আমি এই মুহূর্তে রয়েছে ভোলার সদর উপজেলার ভেদুরে ইউনিয়নের ঠিক লঞ্চঘাটটিতে। এখানে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। তারা কিছুক্ষণ আগে সেখান থেকে পানিপথে আরেক জায়গায় এই তেল বরিশাল থেকে অন্যত্র পাচারের সময় অবৈধভাবে এই তেলটি পাচারকালে ঠিক কোস্টগার্ডের গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া নদী থেকে একটি স্টিল বোটে এই তেলটি নেওয়া হচ্ছে অন্যত্র। সেই খবরে তারা সেখানে অভিযান চালিয়ে তেলটি জব্দ করে। সেখানে 4000 লিটার জ্বালানি তেল রয়েছে, যেটি হচ্ছে ডিজেল। সেটি এখন কোস্টগার্ড তারা যে তাদের স্টেশন রয়েছে ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায়, ঠিক তাদের সেই স্টেশনটিতে সেখানে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই জ্বালানি তেলটি স্টিল বোর্ডের মধ্যে রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 20টি ব্যারেল রয়েছে, 20টি ব্যারেল ভর্তি তেল রয়েছে। আমরা দেখছি যে কোস্টগার্ড দক্ষিণ জোনে তারা প্রিপারেশন নিচ্ছে এবং তারা সেই তেলটি হয়তো কিছুক্ষণের মধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যেই ভোলা থেকে রওনা হয়েছে। হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা এই তেলটিকে স্থানীয় যেই ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে বিক্রি করবে। যে টাকাটি আসবে সেটি সরকারি যে রাষ্ট্র কোষাগার রয়েছে সেই কোষাগারে জমা দেওয়া হবে। এরই মধ্যে আমরা দেখেছি এবং আমরা জানতে পেরেছি এর আগেও কিন্তু কোস্টগার্ড এইভাবে তারা বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। তারা একে একে আমরা দেখেছি যে ব্যাপক সফলতাই অর্জন করেছে। আমরা দেখছি এর আগেও ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় তারা একটি অভিযান পরিচালনা করে। সেখানে তারা সেখানে 2000 ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে। আমরা আজকেও ঠিক দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতা তারা আজকেও অভিযান পরিচালনা করেছে। তারা একে একে এখানে 20টি ব্যারেল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে জ্বালানি তেল ডিজেল। সেই ডিজেল কিন্তু এখানে রয়েছে। আমরা এরই মধ্যে দেখছি যে কোস্টগার্ড সেগুলো একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তারা এই যে যারা এই তেলের সাথে জড়িত রয়েছে তাদের কাউকে পাওয়া যায়নি। এখানে মাঝিমালা ছাড়া এই বোটের কাউকে তারা পায়নি, কিন্তু এখানে যে পেপারস যে কাগজপত্র রয়েছে যেই সেগুলো কোনো কিছুরই বৈধতা নেই। সম্পূর্ণ অবৈধভাবে এই তেলটি বরিশাল থেকে অন্যত্র যাওয়ার পথে কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তারা এই তেলটি জব্দ করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখন অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভোলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি রওনা হয়েছেন। এরই মধ্যে এর আসার পরে হয়তো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। সেই আদালতের মাধ্যমে তারা হয়তো যেটি অতীতে আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে স্থানীয় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে বা এই তেলের যাদের বৈধ লাইসেন্স রয়েছে ডিলার যারা রয়েছে তাদেরকে এই তেলটি সরকারি যে মূল্য রয়েছে সেই মূল্যে দেওয়া হবে। এরপর সেখান থেকে তারা স্থানীয় বাজারে খুচরা বাজারে যেটি সরকারি মূল্য হিসেবে সেভাবে বিক্রি করা হবে। আপনি দর্শক আপনারা জানেন যে এর মধ্যে আমরা দেখেছি বা শুনেছি সারা দেশে যে তেল নিয়ে একটি হাহাকার চলছে। আমরা দেখছি ভোলার সদরের দুটি ফিলিং স্টেশন, সেই দুটি ফিলিং স্টেশনে পালাক্রমে কিন্তু তেল নেওয়া হলো। প্রতিটি মুহূর্তে আমরা দেখছি তেলের অনেকটা সংকটই লক্ষ্য করা গেছে। তাতে করে যে অধিকাংশ ফিলিং স্টেশনে কখনো পেট্রোল পাওয়া যায়, কখনো শেষ হয়ে যায়, কখনো আবার ডিজেল পাওয়া যায় শেষ হয়ে যায়। তাছাড়াও অধিকাংশ ব্যবসা শিল্প প্রতিষ্ঠানগুলো বলার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি তেলের অনেকটি সংকট রয়েছে। ঠিক সেই মুহূর্তে একের পর এক বিভিন্ন চোরাই পথে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা তেল বিভিন্ন জায়গায় পাচার করছে এবং তারা অসাধুভাবে এই তেলগুলোকে বিক্রি করে সেটিকে বিভিন্নভাবে আমরা দেখছি যে অন্যত্র চওড়া দামে বিক্রি করার চেষ্টা করছে বা করে যাচ্ছে। সেইভাবে কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা এই বিষয়গুলোকে নদীপথ সহ বিভিন্নভাবে তারা অভিযান পরিচালনা করে আসে। একে একে তাদের বেশ কিছু সফল অভিযান হয়েছে। আজকেও ঠিকই একইভাবে যে ঘণ্টাখানেক আগে তাদের কাছে এই ধরনের একটি গোপন সংবাদ চলে আসে যে বরিশাল ডিপো থেকে একটি তেল এইভাবে কোনো পেপারস কাগজপত্র কোনো ডকুমেন্ট ছাড়া
পারে এভাবে একটি তেল পাচার হয়ে আসে, সেখান থেকে স্টিল বোর্ড যোগে ভোলার দিকে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে তারা শ্রীপুর এলাকায়, যে তেঁতুলিয়া নদী শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে এসে তারা দেখতে পায় যে স্টিল বোর্ডের একটি ট্রলার, সেখানে 20 ব্যারেল তেল রয়েছে। তো সেটিতে তারা পরীক্ষা করে দেখতে পেল যে জ্বালানি তেল ডিজেল রয়েছে, যার কোনো পেপারস বা কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে যারা ছিল, যে মাঝি যে ছিল তিনিও দেখাতে পারেনি। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি এর সাথে যে কে বা কারা জড়িত রয়েছে তারও কোনো সন্ধান বা হদিস এখন পর্যন্ত মিলেনি। তাতে করে কোস্টগার্ড তারা বলছে যে এই তেল সম্পূর্ণ অবৈধ, কেননা কোনো বৈধ কাগজপত্র বা বৈধতার কোনো প্রমাণ পত্রে তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। তাই এই তেলটিকে তারা ভেদুরিয়া এলাকার যে তাদের ঘাটটি রয়েছে কোস্টগার্ডের, সেই ঘাটে তারা নিয়ে এসে এখানে কিছুক্ষণের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করার মধ্য দিয়ে হয়তো এই তেলটিকে তারা বাজারজাত করবে। সেক্ষেত্রে স্থানীয় ফিলিং স্টেশনে দিবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এরপর স্থানীয় ফিলিং স্টেশনে দেওয়ার পরে তাতে করে হয়তো এই তেলটি খুচরা বাজারে আবার ফিলিং স্টেশন থেকে দেওয়া হবে। কিন্তু তাছাড়া এই তেল বা কোনো ধরনের ব্যবসায়ী বা কাউকে কিন্তু দেওয়ার কোনো সুযোগ বা কোনোভাবেই সম্ভব না, কেননা এগুলো ডিলার পর্যায়ে ছাড়া কাউকে দেওয়া সম্ভব না। সঙ্গত কারণে এখানে যে কটি ফিলিং স্টেশন রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, হয়তো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলো ঠিক সেভাবেই তাদের কাছে চলে যাবে, এমনটি কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। যে আমরা কোস্টগার্ডের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছে যে তাদের এ ধরনের অভিযানগুলো অব্যাহত রয়েছে। কেন না সারা দেশে যেভাবে তেল নিয়ে একটি হাহাকার ক্রাইসিস মুহূর্ত চলছে, সঙ্গত কারণে কিন্তু তারা এই ধরনের তেলগুলো অবৈধভাবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী এগুলোকে অন্যভাবে কাজে লাগাতে না পারে, এগুলো দীর্ঘদিন যাবৎ মজুত করতে না পারে, এমনকি বাড়তি দামে বিক্রি করতে না পারে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা এইভাবে কাজ করে যাচ্ছে। আজকে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে এইভাবে তেলগুলো আটক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটি হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটি সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর এটিকে স্থানীয় ফিলিং স্টেশনে অতীতের মতোই, আমরা যেটুকু খবর পেয়েছি অতীতের মতোই স্থানীয় ফিলিং স্টেশনে সেগুলো দেওয়া হবে। যে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও একই কথা বলছে যে খুচরা যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো তেল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। তারা চাচ্ছে এইভাবে যদি ফিলিং স্টেশনের মাধ্যমে খুচরা পর্যায়ে তেলগুলো ভোক্তাদের কাছে চলে যেত, তাহলে হয়তো তারাও উপকৃত হতো, পাশাপাশি ভোলার যে তেলের যে সংকটটি অনেকটা নিরসন হতো।